হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি বলা আছে, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n দেওয়া আছে, তার উপরে একটি সম্বন্ধ হলো r, এবং r সম্বন্ধটা দেখো দেওয়া আছে কিভাবে। মানে আমরা ওই r সম্বন্ধটা হলো অ্যাকচুয়ালি r যে সম্বন্ধটা স্বাভাবিক সংখ্যার সেটের উপর, মানে কি r সম্বন্ধ হলো স্বাভাবিক সংখ্যার সেটের যে কার্তেশীয় প্রোডাক্ট বা গুণ তার সাবসেট হবে, n ক্রস n এর সাবসেট হবে ওটা। তো সেই কারণে এখানে এই যে অর্ডার পেয়ার নেওয়া হয়েছে দেখো এক্স ওয়াই, যেখানে এক্স এবং এন উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং তাদের যোগফল দেওয়া আছে যেন 41 হয়, এটা আমাদের বলা আছে, এটাই হলো সম্বন্ধটা। তো দেখাতে আমাদেরকে হবে যে এই সম্বন্ধটি সসম, প্রতিসম বা সংক্রমণশীল কোনোটাই হতে পারে না। তো আমরা প্রথমে দেখাবো সসম সম্বন্ধ নয়। আচ্ছা, সসম সম্বন্ধ মানে দেখো, যদি সম্বন্ধটাকে আর সম্বন্ধটাকে সসম হতে হলে কি করতে হবে না, আমাদেরকে সব x বিলংস টু n এর জন্য x, x বিলংস টু r হতে হবে। যদি সম্বন্ধটা সসম হয় তাহলে এরকম হতে হবে। এর মানেটা কি, আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই না কেন 2x প্লাস এক্স এটা সমান 41 হতে হবে। এবারে তাহলে আমি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা ধরে নিচ্ছি 5, আমরা জানি 5 স্বাভাবিক সংখ্যা। তো দেখো 5 মানে এখানে এক্স এর জায়গায় যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে 2 ইন্টু 5 প্লাস 5 এটা সমান আমরা কত পাচ্ছি দেখো 15। এটা তো 41 এর সঙ্গে সমান নয়, তার মানে এটুকু আমরা বলতে পারি যে 5,5 আর সম্বন্ধে নেই। তাহলে আমরা আচ্ছা এটা মনে রাখতে হবে যে যখন আমাকে কোনো একটা সম্বন্ধ দেখাতে বলবে যে সসম বা প্রতিসম বা সংক্রমণশীল, তখন আমাকে জেনারেল কেস দেখাতে হবে, মানে এক্স বা ওয়াই আমাদের আছে, সেখান থেকে আমরা প্রমাণ করব যে এটা সমস্ত ক্ষেত্রে সম্ভব হয়। কিন্তু যখন আমাদেরকে দেখাতে বলবে যে এটা সসম নয় বা প্রতিসম নয়, তখন আমরা যে কোনো একটা পার্টিকুলার উদাহরণ যদি দেখিয়ে দিতে পারি যে সেই উদাহরণের জন্য এটা ঘটছে না, তাহলে আমরা বলবো ইন জেনারেল কেসে এটা ঘটবে না। সেই জন্যই আমি এখানে একটা পার্টিকুলার উদাহরণ ধরে নিয়েছি। দেখো যে 5 একটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু 5,5 এই আর সম্বন্ধের মধ্যে নেই, তাহলে এখান থেকেই আমরা কনক্লুশন করতে পারবো অতএব আর সসম নয়। ঠিক একই কেস আমি প্রতিসম এবং সংক্রমণশীলতার ক্ষেত্রেও দেখাবো। ঠিক আছে, এবারে প্রতিসম হওয়ার জন্য আমাদের কি বলতে হয় না, প্রতিসম হওয়ার জন্য আমাদেরকে এক্স ওয়াই স্বাভাবিক সংখ্যা তুলে নিতে হবে এবং আমাদেরকে দেখাতে হবে যে এক্স ওয়াই যদি আর এ থাকে তাহলে সেটা ইমপ্লাই করে ওয়াই এক্সও আর এ থাকবে। ঠিক আছে, সেই জন্য আমি আমার সুবিধার জন্য ধরে নিচ্ছি, এখন আমাদের সম্বন্ধটা কি, এই মানে মেন শর্তটা কি ছিল, 2x প্লাস ওয়াই সমান 41 হতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে x এর মান ধরে নিচ্ছি 20 এবং y এর মান ধরে নিচ্ছি 1, এবং নিঃসন্দেহে আমরা বলতেই জানি যে 20 আর 1 দুটোই স্বাভাবিক সংখ্যা। তো এবারে দেখো, আমরা যদি এখানটা লক্ষ্য করি 2 ইন্টু 20 প্লাস 1 এটা সমান কিন্তু 41 হবে। তাহলে এটা কি ইমপ্লাই করে, আমাদের 20,1 এটা রয়েছে আর সম্বন্ধে। তো আমাদের আর কে প্রতিসম হতে গেলে 1,20 কেও আর এ থাকতে হবে। কিন্তু দেখো 2 ইন্টু 1 প্লাস 20 এখান থেকে আমরা পাবো 22, যেটা 41 নয়। এটা কি ইমপ্লাই করে, 1,20 আমাদের আর সম্বন্ধে নেই। তাহলে দেখো 20,1 আর সম্বন্ধে ছিল, কিন্তু আর 1,20 আর সম্বন্ধে নেই। তাহলে এখান থেকে আমরা একটা পার্টিকুলার উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিলাম। অতএব আমরা বলতে পারি অতএব আর প্রতিসম নয়। আর 3 নম্বর যে রিলেশনটা, তিন নম্বর পয়েন্টে আমরা দেখাবো এটা সংক্রমণশীল নয়। সংক্রমণশীলতার জন্য আমরা কি দরকার ছিল, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড স্বাভাবিক সংখ্যা ধরে নিয়ে আমাদেরকে দেখাতে হতো যে এক্স ওয়াই আর এ আছে, আবার ওয়াই জেডও আর এ আছে, কিন্তু মানে এটা ইমপ্লাই করবে এক্স জেড আর এ আছে, তাহলেই আমরা আর কে সংক্রমণশীল বলতে পারবো। তো আমি আমার সুবিধার জন্য এক্স এর মান আমি ধরে নিচ্ছি 12, ওয়াই এর মান ধরে নিচ্ছি 17, এবং জেড এর মান আমি ধরে নিচ্ছি কত 7। এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এক্স ওয়াই জেড সবাই স্বাভাবিক সংখ্যা। এবারে দেখো 2 ইন্টু 12 প্লাস 17 এটা হিসাব করলে আসবে 24 প্লাস 17 সমান 41। তাহলে এটা ইমপ্লাই করে যে 12,17 আর সম্বন্ধের মধ্যে রয়েছে। আবার 2 ইন্টু 17 প্লাস 7
এটা সমান হয় 34 প্লাস 7 মানে 41। এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে 17,7 আর এ রয়েছে। তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী আমাদের প্রতিসম হতে গেলে কি করতে হতো? যদি 12,7 আর এ থাকে, 17,7 আর এ থাকে, তাহলে আমাদেরকে দেখাতে কি হবে? 12,7 আর এ থাকবে। এবারে আমরা তাহলে ওটা দেখি, 2 × 12 + 7, এটা ক্যালকুলেট করলে দেখো কত আসে, 24 + 7 মানে আমরা পেয়ে যাব কত, 31। এবং এটা অবশ্যই 41 নয়, তাহলে এটা কি ইমপ্লাই করে না 12,7 আর এ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই আর ওয়াই জেড আর এ আছে, কিন্তু এক্স জেডটা আর এ নেই। তাহলে এটা ইমপ্লাই করে দেয় যে আর সংক্রমণশীল নয়। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল যে দেখাও যে আর প্রতিসম, সসম, প্রতিসম এবং সংক্রমণশীল নয়, প্রমাণিত হলো ওটা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।